এখানে দূরে সাপ আছে এবার দেখে পুরো তাহলে গায়ে দরকার না। পর্তুগিজ আমলে নির্মিত প্রায় 500 বছরের পুরনো এই গায়েবী মসজিদ, যা বরিশালের চরমনাইয়ের চরহোগলা গ্রামে অবস্থিত। শুনতে পারা যায় এটা জিনপরিদের দ্বারা নির্মিত মসজিদ, যেটা বাংলাদেশের সবচেয়ে ছোট মসজিদ বলে আখ্যায়িত করা হয়। তো পথে মধ্যে আমরা দুজনে একটু চা পান করে নিলাম। তো চলে আসলাম আমরা চরহোগলা মাধ্যমিক বিদ্যালয়ে। এখান থেকেই একটু ভিতরে এই যে মাধ্যমিক বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, এই বিদ্যালয়ের পাশেই বাংলাদেশের সবচেয়ে ছোট গায়েবী মসজিদ অবস্থিত। তো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন গায়েবী মসজিদ। এখানে আসার পরেই শরীরে একটা অন্যরকম শিহরণ অনুভূত হয়। দেখুন চারিপাশে লাহুর গাছের শিকড় দ্বারা বেষ্টিত এই মসজিদটি। জানতে পারা যায় গভীর রাতে সাদা পোশাক পরে জিনদের এখানে নামাজ পড়তে দেখা যায়। এটাই হলো মসজিদের প্রধান গেট। এটা হলো মসজিদের দান বাক্স। এখানে মানুষ স্বেচ্ছায় দান করে। চারদিকের পরিবেশটাই একটা ভৌতিক পরিবেশ বিরাজ করে। শুনতে পারা যায় এই লাহুর গাছে নাকি 2টা গুই সাপ আছে, যাদের ওজন 2 মনেরও উপরে হবে। বড় বড় সাপ যেন অহরহ ব্যাপার। পরিবেশটাই একটা গা ছমছম করা পরিবেশ। এই মসজিদে মোট 2টি জানালা আছে। একটি জানালা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও করতে গিয়ে আমার অনেকবার ভয় লেগেছে। স্থানীয় সূত্রে শুনতে পাওয়া যায় আবুল কালাম নামে মসজিদের এক ইমাম সাহেব সাহস দেখিয়ে এই লাহুর গাছের একটি ডাল কেটেছিল। ডাল কাটার একদিন পরেই তার একটা পা প্যারালাইজড হয়ে যায়। সেই ইমাম আজ পর্যন্ত এক পায়ে অক্ষম। সেই থেকেই এই গাছের ডাল, পাতা অথবা লাকড়ি কেউ ব্যবহার করে না। নিজের অজান্তে অথবা ইচ্ছাকৃতভাবে গায়েবী মসজিদের সাথে বেয়াদবি করে শাস্তি পেয়েছে, এরকম হাজারো নজির আছে এখানে। দেখতে পাচ্ছেন এটাই হলো দ্বিতীয় জানালা। এই মসজিদের পাশে একটি রহস্যময় পুকুর আছে। সেই পুকুরটি ঘিরে আছে অনেক রহস্যময় ইতিহাস। শুনতে পাওয়া যায় এই পুকুরে 7টি সোনার কলস, সোনার নৌকা, সোনার বৈঠা, এছাড়াও স্বর্ণের অনেক উপঢৌকন এই পুকুরে দেখা যেত। অনেক মানুষকেই জিনেরা এগুলো স্বপ্নে দেখাতো। এখন আপনাদেরকে নিয়ে যাব মূল আকর্ষণ মসজিদের ভেতরে। এর ভিতরে সর্বোচ্চ 2 থেকে 4 জন নামাজ আদায় করতে পারে। আমরা এখন মসজিদের ভেতরে প্রবেশ করব। ভিতরে যাওয়ার পর শরীরটা আরো ভারী হয়ে আসে। কেউ ডাব মানত করে দিয়ে গেছে। মসজিদটিতে মোট 1টি গম্বুজ আছে। এগুলো সবই দূর দূরান্তের মানুষ মানত করে দিয়ে যায়। আসলে এখানে আসার পরে একটা ভিন্ন রকম অনুভূতি, অভিজ্ঞতা অর্জন করতে পারি। গাছটি বাহির থেকে দেখলে বোঝার উপায় নেই যে ভিতরে একটি মসজিদ আছে। এখন আমরা স্থানীয় এক মহিলার কাছে জিজ্ঞেস করব, যারা এই সম্পূর্ণ জমির মালিক, যার একমাত্র মেয়ে এই জিনের কারণে ক্ষতিগ্রস্ত। একটা ইমাম সাহেব লিখে একটা ডাল কাছে কত বছর আগে? আচ্ছা, 20 বছর আগে কি হয়েছিল ঘটনা? ওই হুজুর কি হইবে এটা কাটলে এবার দেশে কাটতে এ বলে যাওয়া ধরছে। এইবার বলে ওই তলার কোনো পড়বে এই জায়গায় দেখো, ঠিক আছে। আজ মতো হেই আবুল কালাম হুজুরে ইন্ডিয়ায় পর্যন্ত গেছে। ইন্ডিয়া পর্যন্ত গেছে কিন্তু সুস্থ হয়নি না। ওই অবস্থায় ওই ওর আব্বা একদিন পুজোর সময় দেখে কি এখানে আরো তাল গাছ আছে, তাল গাছ নাই একটি লেগে দেখে পুরো তাহলে গায়ে দর করে না। এখানে দূরে সাপ আছে, এবার দুইটা জি আছে, গুলি আছে, আমার একটু মামাকে মার দিয়ে খাইতে গুই সাপ 2টা। আমরা যে মানত করি ও মানত করলে যে কবুল করা একটা বিপদে পড়ছে, আল্লাহ আমি এই তারপর সেই টাকা দিয়ে দেবো, এই আবার কেউ পায় চিনি দিব, কেউ পায় খেচুড়ি দিব, তারপর ডাব দিয়ে সমস্ত বল মারা দিয়ে এই এলাকার সবাই এই জায়গায় মানত করে ফল ফুল দিয়ে টাকা পয়সা গোসল করতে যাই তলায় অনেক চেন পরিয়ে দিয়েছে। এই বলে আমার আল্লাহ আমি যদি এই চেনটা পাই আমার গাইবি মসজিদে আমি টাকা দিব, আমার ওই জিনিসটা পাই না। আর পোলাই এক খাবে মধ্যে পাইছে মধ্যে মাই দেব সাথে সাথেই পাইছে। ওই ঢাকা টাকা দিয়ে ওদিকে থানা কানছি একটা গাইবি মসজিদ ওই জায়গা নাম লেখা আছে। অনেক শোনা যায় অনেক জিনেরাও নাকি নামাজ পড়ে। আমার মাইয়াটা না সত্যিকার পড়িয়ে দিয়েছে, তাই আমি এবার ওই পুষ্কুনি যাই তাহলে বাচ্চা পেলে এবার আমার একটা জিন দেখাইছে, এই যে এই বাচ্চা এই দিন আছে। আমি জান থেকে বাচ্চা এতদিন বিয়ে যেতাম মাইকুল হইতে জামাই বেরিয়ে যাইতে ঘর সংসার করতে, এই বাচ্চা লইয়া এখান থেকে এইভাবে আছে। আমার সন্তান একটা মারা গেছে, এখানে বউ আর নেই, কারণ মেট্রিক পাস করে এই প্লাস পাইছে,
এই সন্তানও মারা গেছে আর ঠিক এক ছেলে আছে আর এই মেয়ে আছে। 7টা কলসের মুছি যে নাম বা সোনার বই যায় সোনার নাও এই যে বলে যে আতুর পুরো ওই ফেলে দিবি মানে এই পুষ্করিতে উঠতে হ্যাঁ ফেলে দিবার কথা আমার কাছে ভয় নাই আমি মানত তো এই হ্যান্ড ফোন দিই এইখানে মানত করা হয় আর কি সবই ক্ষমতার কিন্তু সবকিছুই ক্ষমতার মেইন হচ্ছে আল্লাহ যাক ঠিক আছে আন্টি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্টির পাশে থাকা ওই আপুটিকে দেখে আমার অত্যন্ত খারাপ লাগছে তার হাতে মাথায় অস্বাভাবিক চিহ্ন দেখা গিয়েছে সবকিছুই আল্লাহর ইচ্ছা যাক আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সকলকে